আসসালামু আলাইকুম। ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন কোনো ভনিতা না করে সরাসরি ইন্ডেক্সের আলোচনায় চলে যাই। দেখুন বর্তমানে ইন্ডেক্স দাঁড়িয়ে আছে 5,804 পয়েন্টে, অর্থাৎ ইন্ডেক্স এখনও 5,800 এই করে আটকে আছে। আর এই 5,850 ব্রেকআউট জোন একটা ছোটোখাটো রেজিস্ট্যান্স তার সামনে। আর ভলিউম যেটা আপনারা দেখতেছেন, গতকালকে ভলিউম হয়েছিল ইন্ডেক্সের আপনার প্রায় 1428 কোটি, এবং তার আগের দিন নেগেটিভ থেকে, যদিও নেগেটিভ থেকে ভলিউম কম হয়েছে, এটা ভালো, 1156 কোটি, এবং তার আগের দিন ছিল 1388 কোটি। তো দেখুন যেটা বলছিলাম, ইন্ডেক্সের ইন্ডেক্স এখানে 5,840 এই ঘরটা সে পার করতে হবে, এবং এখানে ভলিউমটাও তার দেখুন, এই ভলিউমটা তাকে এভাবে বাড়তে হবে, অর্থাৎ এভারেজ ভলিউম যে 1200 থেকে 1400 কোটি হচ্ছে, এটা 1500 কোটি টাকা প্লাস হতে হবে। আর সেটা কেন বলছি যে 5,850 থেকে ক্রস করতে হবে, চলুন দেখি। দেখুন ইন্ডেক্স তার পূর্বে এখানে ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স সে এখানে ধরে রেখেছিল। এই যে আমরা যদি এখানে একটু আরও ভালো করে দেখি, দেখুন যে এখানে একটা ইন্ডেক্সের রেজিস্ট্যান্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা ইন্ডেক্সকে অবশ্যই ব্রেকআউট দিতে হবে। আমরা যদি একটু বড় পরিসরে দেখি, চলুন। এই যে এই লেভেলটা ইন্ডেক্সকে অবশ্যই পার করতে হবে। একটু মোটা করে দিলাম, 5,863 পয়েন্ট, 50 থেকে 70 পয়েন্ট, এই লেভেলটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে 5,850 বা 63, 5,850 থেকে 60-70 পয়েন্ট তাকে ব্রেকআউট দিতে হবে ইন্ডেক্সকে এই জায়গায়, কারণ সে এখানে একটা ছোটোখাটো রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে। অনেকে হয়তো এটাকে নোটিস করছে না। তো যাই হোক, এই লেভেলটাকে তাকে পার করতে হবে, এবং এই লেভেল পার করতে হলে তাকে এখানে ভলিউম রেঞ্জটাও আরও বাড়তে হবে। তো যাই হোক, এটা আমার মুখের কথা না, ইন্ডেক্স যা বলছে আমি তাই আপনাদেরকে বলছি। আমি মুখে যাই বলি না কেন, মার্কেট তা শুনবে না, মার্কেট তার নিজ গতিতে চলবে। তবে এখান থেকে যে মার্কেট পড়ে যাবে এরকম না। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট 5,700 ক্রস না করা পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকবো না। তার মধ্যে অবশ্য আমি 5,650-60 এই লেভেলে আমি ধাপে ধাপে আমি আমার শেয়ার থেকে প্রফিট নিয়ে আমি অপেক্ষা করতেছিলাম, এবং সেভ জোন যেসব স্টকে রয়েছে সেগুলোতে আমি কনভার্ট করেছি আমার পোর্টফোলিও। তো যদিও মার্কেট ভালো হবে, তবে ইন্ডেক্স বর্তমানে এই জায়গা থেকে 3টি পজিশন ক্রিয়েট করতে পারে। তো প্রথম যে পজিশন হতে পারে সেটা হচ্ছে 1 নম্বরে, ইন্ডেক্স এখানে কিছুদিন সাইডওয়েজ করবে, তারপরে সে আপে চলে যাবে, এটা হলো 1 নম্বর, এবং ভলিউমও অল এভারেজ এখানে এরকম থাকবে, বা কিছু আপ ডাউন করে ভলিউমও বাড়তে পারে। 2 নম্বর যেটা করতে পারে সেটা হলো ইন্ডেক্স এখান থেকে 5,800 থেকে 2-1 দিন সাইডওয়েজ করে করে সে 5,700 লেভেলে আসতে পারে, অথবা 700 লেভেল ব্রেক করলে সে 5,650 বা 60 এই লেভেলে আসতে পারে। দেন সে আপ ট্রেন্ডে চলে যাবে ধীরে ধীরে, এবং তার ভলিউমও এখানে আবার কন্টিনিউ আপে যাবে। সাইডওয়েজ করার সময় হয়তো ভলিউম এখানে কিছুটা কমতে পারে, দেন ভলিউম আবার এখান থেকে আপে যাবে। আর এই কথা আমি কেন বলছি, অনেকে হয়তো মনে করবেন যে আমি প্যানিক করতেছি আপনাদেরকে, আসলে প্যানিক না। ইন্ডেক্সের স্ট্রাকচার যা বলতেছে আমি সেটাই আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি, আপনারাও আপনাদের মতো বিশ্লেষণ করবেন। অনেক অভিজ্ঞ হয়তো আমার এই চ্যানেল দেখতে পারেন, আপনারা হয়তো আমার চেয়ে অভিজ্ঞ, আপনারা আপনাদের মতো করে অ্যানালিসিস করবেন। যারা খুব বেশি অভিজ্ঞ আসলে তাদেরকে আমার কিছু বলার নেই, যেহেতু আমি এই মার্কেটে 2006-7 সাল থেকে আসি, এবং দীর্ঘ একটা অভিজ্ঞতা আমার হয়েছে, তার আলোকে আমি আমার বিশ্লেষণ দিচ্ছি। আর যারা আমার চেয়ে অভিজ্ঞ তাদেরকে আমার বলার কিছু নেই, যারা নতুন বিনিয়োগকারী তাদেরকে জাস্ট আমি সতর্ক করতেছি, এই মুহূর্তে খুব বেশি হাইপার শেয়ারে এন্ট্রি না নেওয়াই উচিত হবে। আপনারা সেভ শেয়ারের সেভ জোনে আপনারা এন্ট্রি নেবেন। ইন্ডেক্স যদি ভালো হয়, মার্কেট যদি ভালো হয়, আপনি ওইসব শেয়ার থেকেও ভালো প্রফিট পাবেন। আর আপনি হাই এবং উচ্চ মূল্যে শেয়ার বাই করবেন। মার্কেট যদি এখান থেকে খারাপ হয় তাহলে আপনি কিন্তু বিরাট আকারের লসে পড়বেন। আসলে প্রফিট তো চোখে দেখবেনই না,
উল্টো আপনার পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমি বারবার একটা কথা বলি, এই মার্কেটে 95% বিনিয়োগকারী লুজার এবং 5% অনলি 5% এখানে গেইনার, এবং এর মধ্যে বেশিরভাগই ইনস্টিটিউশনস এবং স্মার্ট বিনিয়োগকারী বা স্মার্ট মানি যারা হোল্ড করে, বড় অ্যামাউন্টে যারা অ্যানালিস্ট হায়ার করে মার্কেটে ব্যবসা করে, তারাই। আপনার আমার মতো ক্ষুদ্র বিনিয়োগকারী এই মার্কেটে টিকে থাকাটাই একটা সফলতা এবং এটাই বাস্তবতা। তো চলুন ইন্ডেক্স কেন এখান থেকে নিচে পড়তে পারে সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই যে এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি, দেখুন এই চ্যানেলটা যদি আমরা একটু লম্বা করে দিই, যে লোয়ার সাপোর্ট যেটা, সে একটু লম্বা করলাম, সে এটাকে ধরে এখন ইন্ডেক্সটা আপে যাচ্ছে। তো আমরা যদি এখানে আরেকটি বিষয় খেয়াল করি, দেখুন ইন্ডেক্স এই আপার লেভেল থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সে এই চ্যানেলে বাধা পাইছে, তারপরে সে আবার এখান থেকে ইউটার্ন নিয়ে আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, আবার সে এই একই চ্যানেলে বাধা পেয়েছে, এবং এটা হলো আপনার 5650 পয়েন্ট, এখানে বাধা পাইছে 50-56 পয়েন্ট এই জায়গা। এখান থেকে আবার সে দেখুন ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, এখান থেকে আবার সে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে, এবং এই ডাউন ট্রেন্ড থেকে বর্তমানে সে আবার আপার লেভেলে চলে গেছে, এবং এটা হায়ার হাই তৈরি করেছে। এবং হায়ার হাই বলতে 5804 পয়েন্ট বা 25 পয়েন্টে গেছিল। সাম্প্রতিককালে তার যে রেজিস্ট্যান্স, সেটা যদি আমরা একটু বড় করে এখানে দেখি, আপনারা দেখতে পারবেন এই যে এই জায়গাটা 5825 পর্যন্ত গত 2-3 দিন আগে গিয়েছিল। বর্তমানে 2-3 দিন ধরে সে এখানে ইন্ডেক্সটা কারেকশন মুড বা সাইডওয়েজ করতেছে, তো হয়তো আবার এখান থেকে বাড়বে। তো এখান থেকে ইন্ডেক্স যদি আবার আপে গেছে এখন, তাহলে ইন্ডেক্স কি বলছে, এখানে সে 5850 পয়েন্টে বা 60 পয়েন্টে ইন্ডেক্স বাধা পাবে, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। আবার সে এখান থেকে হয়তো 2-1 দিন সাইডওয়েজ করে উপরে যাবে, নতুবা সে কী করতে পারে, এখান থেকে সে আপ ডাউন করে করে নিচে আসবে এবং এই চ্যানেলে বাধা পাবে, যে 5840 বা 50 পয়েন্টে বা 25 পয়েন্টে বাধা পাবে, এবং সেখান থেকে সে আবার সাইডওয়েজ করবে, অথবা সাইডওয়েজ থেকে ধীরে ধীরে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সে এই চ্যানেলেই এসে বাধা পাবে। এবং সেটা কত হতে পারে, এখানে হতে পারে 5650 বা 60 পয়েন্ট, এই জায়গায় সে বাধা পাবে, এবং এখান থেকে সে আবার ধীরে ধীরে তার ভলিউম কনফার্মেশন দিবে। এই যে এই জায়গাটা সে ভলিউম আবার হয়তো প্রথমে ডাউন হবে এখানে ভলিউম, তারপরে আবার আপে চলে যাবে, এবং ইন্ডেক্সও এখান থেকে ধীরে ধীরে আপ ট্রেন্ড ক্রিয়েট করে হয়তো 6000 তার সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স সেটা পার করবে একটা বড় ভলিউম দিয়ে। সাথে দেখবেন ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংক এগুলো সাপোর্ট দিবে, মার্কেট 6000 প্লাস হবে। তো ইন্ডেক্স নিয়ে আমার তৃতীয় যে ওপিনিয়ন, সেটা হচ্ছে ইন্ডেক্স এখান থেকে কী হতে পারে, সে ডাউন ট্রেন্ডেও যাবে না, এখানে আপ ডাউনও করবে না, হয়তো আজকাল 2 দিনের ভিতরে ইন্ডেক্স এখান থেকে ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো আছে এবং ব্যাংকের কিছু ভালো যে শেয়ার আছে তাদের সাপোর্টের মাধ্যমে ইন্ডেক্স এখান থেকে সরি 6200 পয়েন্টে চলে যেতে পারে আপ ট্রেন্ড ক্রিয়েট করে, এবং ভলিউমও বৃদ্ধি পাবে যদি ফান্ডামেন্টাল শেয়ারগুলো এখানে এগিয়ে আসে, ব্যাংক সেক্টর সাপোর্ট দেয়, এবং সেটা হচ্ছে এই লেভেল। তো যাই হোক, ইন্ডেক্স এখানে 3টি ঘটনা করতে পারে। 1 নম্বরে সে 5800 পয়েন্টে কিছুদিন সাইডওয়েজ করবে, 2 নম্বরে 5800 পয়েন্ট থেকে সে সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ডে এসে 5650 বা 700 পয়েন্ট এই লেভেলে সে বাধা পেতে পারে, এবং 3 নম্বরে সে সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ডে না গিয়ে সরাসরি সে আপ ট্রেন্ডে গিয়ে 6200 পয়েন্টে থামতে পারে, এবং মার্কেট এখান থেকে ভালো হবে সেটা আমি বলতেছি, কারণ তার ভলিউমই বলে দিচ্ছে যে মার্কেট এখান থেকে ভালো হবে। কারণ বিগত অনেক দিনের ভলিউম রেঞ্জের থেকে বর্তমান ভলিউম রেঞ্জ অনেক বেশি এখানে, আপনারা সেটা আগে থেকেই দেখতেছেন এবং আমিও আলোচনা করেছি আপনাদের সাথে, এবং বিভিন্ন মার্কেট মেকাররাও তাই বলতেছে, এবং সরকারের পজিটিভ বিভিন্ন নিউজের কারণে মার্কেট ভালো হবে বোঝা যাচ্ছে। তো আপনারা এই মুহূর্তে মার্কেটের এই ভোলাটাইল মুহূর্তে আপনারা খুব বেশি স্টকে ছোটাছুটি না করে আপনার হোল্ডকৃত শেয়ারে বিভিন্ন সুইংয়ে যদি আপনি ট্রেড করতে পারেন,
বাই সেল করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট পাবেন। আর যদি আপনি বাই সেল বা ট্রেডিংয়েও এক্সপার্ট না হন, আপনি আপনার শেয়ার যদি ভালো অবস্থায় থাকে তাহলে অভিজ্ঞ কারো পরামর্শের ভিত্তিতে ওই শেয়ারেই আপনি হোল্ডে থাকেন। আশা করি এখান থেকে আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তবে অবশ্যই মার্কেট বা ইন্ডেক্সের সুইং এবং ভলিউম কনফার্মেশন আপনাকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, ভিডিও আর লম্বা করছি না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং নিয়মিত স্টক ও ইন্ডেক্সের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন। তো সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।